আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুর সেচার কাজ চলছে। আজকে আপনাদের সামনে আমি পুরো ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পুকুরটি আমাদের বাড়ির পাশে অবস্থিত। অনেক দিন ধরে পুকুরটি পানি নামানো হয়নি, তাই আজ সিদ্ধান্ত নিলাম পুকুরটি সম্পূর্ণভাবে ছেঁকে দেখব এর ভিতরে কত মাছ রয়েছে। প্রথমে পানি ছেঁকার মেশিন বসানো হয়েছে, ধীরে ধীরে পুকুর থেকে পানি নামানোর কাজ শুরু হয়েছে। নিজে পুকুর ছেঁকার অনুভূতিটা সত্যি আলাদা, কারণ ভেতরে কি আছে তা আগে থেকে নিশ্চিতভাবে জানা যায় না। কিছুক্ষণ পর দেখা গেল মেশিনে ময়লা ও ঘাস আটকে গেছে। পুকুরের পাতা এবং অপরিষ্কার পাতা ও ছোট কিছু মাছ আটকে যাওয়ার কারণে আমাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। পুকুর ছেঁকার সময় এ ধরনের সমস্যা প্রায়ই হয়ে থাকে। অনেক দিন ধরে পুকুরে পানি নামানো হয়নি, ফলে ভেতরে কত মাছ আছে, কী অবস্থায় আছে তা আমরা কেউ নিশ্চিতভাবে জানতাম না। তাই আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুকুরটি সম্পূর্ণভাবে ছেঁকে মাছ সংগ্রহ করা হবে। প্রথমেই পানি ছেঁকার জন্য মেশিন স্থাপন করা হয়েছে এবং পাইপ সঠিকভাবে বসানো হয়েছে যাতে দ্রুত পানি বের করা যায়। মেশিন চালু করার পর ধীরে ধীরে পুকুরে পানি কমতে শুরু করলো। শুরুতেই তেমন কিছু বোঝা যায় না, কারণ পানির পরিমাণ অনেক বেশি থাকে। পুকুর ছেঁকা একটি ধৈর্যের কাজ। প্রথম 2-3 দিন পানি নামানোর জন্যই চলে যায়। এ সময় তেমন মাছ দেখা যায় না, তবে আমরা জানি যত পানি কমবে ততই আসল দৃশ্য সামনে আসবে। কিছুক্ষণ পর একটি ছোট সমস্যা দেখা দিল, কারণ পুকুরের তলায় জমে থাকা আবর্জনা পাইপের মধ্যে টেনে নেয়। এই সমস্যার কারণে আমাদের আরও একটি ঝামেলার মধ্যে পড়তে হয়, দেখতে পাচ্ছিলেন। ও অনেক কষ্টের পরে সেটা বের করতে পারি নাই। পরিশেষে আমরা আবার পাইপ খুলে মেশিনটা অনেক ভালোভাবে চেক করলাম। দেখতে পেলাম যে সেখানে কোনো ময়লাই ছিল না, তার মানে ওখানে লিক নিচ্ছিল। এর কারণে আবার নতুন করে সেটাকে ভালো করে লাগিয়ে নিলাম। বারবার আমি ঘোরাচ্ছিলাম আর দেখছিলাম, ভালো করে কাদা দিয়ে পাইপটাকে লাগিয়ে সেট করে নিচ্ছিলাম। কাদাটা যাতে ভালোভাবে লেগে থাকে তার জন্য ভালো করে আমরা সুন্দরভাবে কাদাটা প্রলেপ ভালো করে লেপে দিচ্ছিলাম সেখানে, যাতে সুন্দরভাবে কাদাটা লেগে থাকে, যাতে কোনো রকম লিক না হয় এবং মেশিনের পানি না চলে যায়। আমরা ভালোভাবে সেটাই করার চেষ্টা করছিলাম। এবং দেখতে পাচ্ছিলেন আমরা ভালোভাবে টিউবটা বেঁধে নেওয়ার চেষ্টা করছিলাম। টিউবটা বেঁধে নিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। পাইপ পেঁচানোর জন্য টিউব ব্যবহার করা হচ্ছে। টিউবটা ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হলেও আমাদের কাজের কিন্তু এখনও শেষ হলো না। আমরা এখনও টিউবটাই ঠিকমতো বাঁধতে পারি নাই। তারপর অনেক শক্ত করে ধরে টিউবটা আমি আর আমার ছোট ভাই মিলে বাঁধছিলাম। এটা বাঁধা শেষ হলেই আমরা মেশিনটা স্টার্ট দেবো ইনশাল্লাহ। এটা একদম শক্তপোক্তভাবে বাঁধার জন্য ভালোভাবে রশি পেঁচিয়ে নিচ্ছিলাম, এবং আমি ঠিকমতো করে ধরে রাখতে হবে, কেননা এটা শক্ত করে না বাঁধা হলে এখান থেকে লিক নেবে এবং পানি তখন আর উঠবে না। পুকুর থেকে তখন পানি আমরা নিজেরাও তুলতে পারবো না, অনেক বিভ্রান্তির ভিতরে পড়তে হবে। এটাকে শক্ত করে বাঁধা শেষ করে আমি আবার কাদা আনতে যাই, কেননা এখানে শক্ত কাদা না দিলে এবং ভালো করে কাদার প্রলেপ না দিলে আবার লিক নিতে পারে। এবং আবার দেখছিলাম ও ঠিকভাবে পাইপটা বেঁধে দিচ্ছিল। পাইপটা ভালো করে বাঁধার কাজ শেষ করে আবার নতুন করে প্রলেপ দেওয়ার কাজ শেষ করে এখানে দেখতে পাচ্ছিলেন মেশিনের ভিতরে পানি ছিল না। এখানে নতুন করে পানি ঢুকিয়ে দিয়ে আবার মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পানি ঢোকানো শেষ হয়ে গেছে, এখন মেশিনটা স্টার্ট দেওয়া হবে। স্টার্ট দিতে যেয়ে দেখি যে এখানে আবার একটি সমস্যা হয়েছে। সেটা হচ্ছে মেশিনের পাইপের সামনের অংশটিতে যে পলি লাগানো থাকে সেই পলিটা আবার খুলে গিয়েছে। সেই পলিটা আবার সুন্দর করে লাগানো, আবার সুন্দর করে দড়ি দিয়ে লাগিয়ে মেশিনটা স্টার্ট দেয় এবং সুন্দরভাবেই তখন পানি উঠতেছিল। মেশিনের গিয়ারটা তখন আমি টপে রেখে অনেক সময় দেখার চেষ্টা করলাম, যে তাও পানি কম উঠতেছিল। তো আমি বললাম যে দেখ নিচে, যে আবার দেখ যে সাপ আটকালো কিনা। তাও দেখতে পারতেছিলাম যে অনেক কম পানি আসতেছিল। এত স্পিড দেওয়া সত্ত্বেও দেখতেছিলাম যে পানি উঠতেছিল না। তারপর আমি মেশিনের যেখানে পানি থাকে, মেশিন ঠান্ডা করার জন্য যেখানে পানি দেওয়া হয়, আমি সেখানে কিছুটা পরিমাণে পানি দেই এবং বলতেছিলাম যে নিচে নেমে, বারবার বলতেছিলাম যে নিচে নেমে দেখ যে ওখানে সাপ আটকালো কিনা। যে আমার সন্দেহটাই পরিশেষে যে ঠিক হয় যে ওখানে সাপ আটকাইছিল। আবার ও হাত দেওয়ার পর ওখানে ওর হাতে সাপ লাগার পর ও দৌড়ে উপরে উঠে আসে আর বলতেছিল যে আমি পানিতে নামবো না, ওখানে সাপ আছে। পরে আমি বললাম যে লাঠি দিয়ে ওখান থেকে সাপগুলোকে উঠাই দে বা সরাই দে। পাইপের ফুটবলে সাপ আটকানোর কারণে ও আর কি পাইপ দিয়ে পানি উঠতেছিল না, এটা আমরা অনেকক্ষণ ধরে বুঝতে পারি নাই। পরে ও লাঠি দিয়ে দেখতেছিল যে ওখানে লাঠিতে সাপ আটকা যায়। ও সাপটাকে তুলে ফেলতেছিল। একটা সাপ, প্রথম সাপটা এটা ছিল। এই সাপটাকে বের করার পর আমি বললাম যে এটাকে ফেলে দে। ফেলে দেওয়ার পর আরও ওখানে সাপ আছে কিনা দেখ। এটা ছিল দেশি প্রজাতির একটা ঢোড়া সাপ। পরে সাপটাকেও বের করলো। বের করার পর আমি আবার মেশিনটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। মেশিনটা স্টার্ট দেওয়ার পর দেখতে পারতেছিলাম যে পানি ঠিক মতো উঠতেছিল। তারপর দেখলাম যে অনেকগুলো সাপ ওখানে ছিল, সেগুলো বের হয়ে যায় এবং পানি ঠিক মতোই উঠতেছিল।
মেশিনের পানির ট্যাঙ্কিতে পানি দিয়ে মেশিন দিয়ে ভালোভাবে পানি উঠতেছিল। আমি আবার ওদেরকে নামাই দিই যে এগুলো পরিষ্কার কর, না করলে আবার ওখানে সাপ এসে জমা হবে। ভালোভাবে ফুটবল পরিষ্কার করার পর পাইপের গোড়া হাঁড়ি দেওয়ার কারণ হচ্ছে যে ওখানে হাঁড়ি না দিলে পানি নেমে যাবে, পানি নেমে গেলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হবে। দেখতে দেখতে পানি অনেক শুকিয়ে আসে এবং বিকেল হয়ে যায়। আমি বলি যে থাক, কালকে সকালে পুকুর ছেঁকা হবে, পুকুর থেকে মাছ ধরা হবে। ও পানি ঢোকার জন্য লাইন করে দিচ্ছিল এবং পানি ঢুকতেছিল। এখানে জাল দেওয়া হয়েছে কারণ কিছু মাছ ছিল, ওগুলো বের হয়ে যাচ্ছিল পাইপের মুখ দিয়ে। পরের দিন সকালবেলা উঠে দেখতেছিলাম চাচ্চু এখানে দাঁড়িয়ে। চাচ্চু বলতেছিল আজকে সকালেই পুরো পুকুর সেচে ফেলতে হবে, আমরা সারা রাত্র এখানে কাটাই। পুকুর পাড়ে টং ছিল, টঙে বসে। পরের দিন সকালবেলা এই মাছগুলো আমরা পাই দেশি মাছের ভিতরে রুই, কাতল, শিং এবং